এখনো বঙ্গভবনে থাকলেও কালকেই গুলশানের নিজ বাসভবনে ওঠার কথা রয়েছে দেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। তার বাসভবনের সামনে থেকে এ বিষয়ে আরও জানাবেন আত্তুজ রহমান দিব্য। সরাসরি যুক্ত হচ্ছে দিব্যর সঙ্গে। দিব্য, জানাবেন গুলশানের বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার প্রস্তুতি কি দেখছেন? গুলশানের আমার পেছনে যে বাসভবনটি রয়েছে, তিনি গতকাল যখন পদত্যাগ করেছেন, পদত্যাগ করে এখন পর্যন্ত বঙ্গভবনেই আছেন। কিন্তু তিনি যখন বঙ্গভবন ত্যাগ করবেন, ত্যাগ করে তার ব্যক্তিগত এইখানের যেই আমি ঠিক যেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এখানের একটি ফ্ল্যাটে এসে তিনি উঠবেন। এটি তার ব্যক্তিগত বাসভবন। এই বাসভবনটি তার যেই বসবাস উপযোগ্য করে তোলার জন্য সাফ সাফাইয়ের কাজ চলছে বলে আমরা বাড়ির নিরাপত্তা কর্মী যারা রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি। আমরা আরও জেনেছি যে গতকাল বিকেল নাগাদ 3টে থেকে 4টার মধ্যে তার ছেলে এসেছিলেন এই বাড়িতে। সেটি হচ্ছে তিনি নির্দেশ দিয়ে গেছেন যে যেহেতু সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই বাড়িতে উঠবেন, সেক্ষেত্রে তার জন্য সেটি বসবাস উপযোগ্য করে তোলার জন্য। এবং এর আগেও আমরা যদি জানিয়ে রাখি যে নিরাপত্তা বাহিনীর একটি দল এসেছিল এই বাড়িতে সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা বিষয়টি দেখার জন্য, কতটা আসলে নিরাপদ ওনার এখানে বসবাস করে সেই বিষয়টি তারা নিরাপত্তার যেই একটি মানদণ্ড রয়েছে সেই মানদণ্ড অনুযায়ী আসলে সাবেক রাষ্ট্রপতির জন্য এখানে থাকাটা কতটা নিরাপদ সেটি আসলে তারা বুঝতে এসেছিলেন। এছাড়া যদি আরেকটু জানিয়ে রাখি যে হচ্ছে এইখানে যারা কেয়ারটেকারের দায়িত্বে রয়েছেন তারা বলছিলেন যে কদিন আগেই আসলে আরও কয়েকজন এসেছিলেন এবং হচ্ছে তার সরকারি রাষ্ট্রপতি যখন আসলে সাবেক হয়ে যান কিংবা তার মেয়াদ শেষ হয়ে যায়, তখন সরকারি কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সুযোগ সুবিধার মধ্যে নিরাপত্তা এবং যে তার টেলিকমিউনিকেশনের দিক থেকে যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয়, সেই জন্য তার হচ্ছে এখানে একটি টেলিফোন লাইনের সংযোগ দিয়ে গেছে। বিটিসিএল এর দুজন কর্মকর্তা এসেছিলেন গতকাল। আমরা সাবেক রাষ্ট্রপতির যেই বাসভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আত্তুজ রহমান দিব্য।